জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আগামীকাল সোমবার রাজ্যে মন্ত্রিসভা প্রথম তাদের যে বৈঠক সেটা অনুষ্ঠিত হতে চলেছে নবান্নে। এবং বিগত 15 বছরের অন্ধকারকে সরিয়ে কালকে যে নতুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে তাকে ঘিরে সমাজের সর্ব অংশের মানুষের অনেক অনেক প্রত্যাশা রয়েছে। আমরা যারা সাধারণ চাকরি প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত, সেই সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেদেরও কিন্তু এই নতুন সরকারের তরফ থেকে অনেক অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাধ্যম খুব ছোট, সামান্য একটা চ্যানেল, সেটার তরফ থেকে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেদের তরফ থেকে আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো অবশ্যই সরকারের তরফে নিবেদন করার চেষ্টা করব। এবং এর সাথে যদি মনে হয় যে আপনাদেরও কোনো দাবি দেওয়া রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমেই আমাদের সমস্ত দাবি দেওয়া পূরণ হয়ে যাবে এরকম প্রত্যাশা রাখাও ঠিক না, কারণ নতুন সরকার তারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের উপর অনেক চাপ রয়েছে, অনেক রকম আশা আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু অন্তত আমরা আমাদের দ্বারাই যে নির্বাচিত বিপুল ভোটের যে সরকার, তাদের কাছে অন্তত আমাদের তরফ থেকে এই যে নিবেদনগুলো সেগুলো অবশ্যই রাখতে পারি যে সবার প্রথমে আনরিজার্ভ ক্যাটাগরির যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তাদের যে বয়সের সীমা, ঊর্ধ্বসীমা, সেটা অন্তত 5 বছর বাড়ানো হোক। তার কারণ করোনা কাতর দুঃসময় এবং তার পরবর্তী ওবিসি কেস যেটা রয়েছে সেটার জন্য বহু পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি, ফলে বিভিন্ন পরীক্ষার্থীদের মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বয়সসীমার কারণে কিন্তু তারা বেরিয়ে গেছেন সেই বয়সে সময়টা থেকে। ফলে অন্তত আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা 1 বছর বাড়ানো হোক, 5 বছর, কমপক্ষে 5 বছর বাড়ানো হোক। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত রকম চাকরির পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো যেন প্রত্যেক বছর হয়। এরকম না যে একটা চাকরির পরীক্ষা 2019-এ হলো, আবার 4 বছর পর গিয়ে 2023-এ হলো, এরকম ভাবে যেন না হয়। সমস্ত চাকরির পরীক্ষা প্রত্যেক বছর হোক। যে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যেগুলো বড় পরীক্ষা, বা পুলিশের সাব ইন্সপেক্টর, পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা, বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা যেটা হোক সেটা হচ্ছে প্রত্যেক বছর বছর পরীক্ষা হোক। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি এই যে ভোটের আগে আমার চ্যানেলে ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের রাজ্যের বিভিন্ন ধরনের পোস্টে কত বিপুল সংখ্যায় ভ্যাকেন্সি রয়েছে। 2টো ভিডিও করেছিলাম এবং তাতে দেখিয়েছিলাম গ্রুপ A, B, C থেকে গ্রুপ D পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে প্রভূত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। ফলে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে প্রাথমিকভাবে সমস্ত ভ্যাকেন্সি পূরণ করার দিকে লক্ষ্যমাত্রা নেওয়া উচিত। ফলে আগামী 5 বছরের মধ্যে যাতে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যায়, তার জন্য সরকারের তরফ থেকে একদম অত্যন্ত দ্রুতগতিতে কাজ করা উচিত এবং এটা প্রাথমিক অবস্থান হিসাবে কাজ করা উচিত, যে কারণে ভ্যাকেন্সির সংখ্যা বিভিন্ন চাকরির পরীক্ষায় ক্রমশ বর্ধিত করা উচিত। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে চাকরির পরীক্ষার যে সময়সীমা, সেই সময়সীমাগুলো যেন কমে। অর্থাৎ একটা চাকরির পরীক্ষা 2021-এ হলো, তার রেজাল্ট বেরোচ্ছে 2024, এরকম যেন না হয়। চাকরির পরীক্ষা যেন সমস্ত রকম অত্যন্ত দ্রুত অনুষ্ঠিত হয়। অর্থাৎ একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হবে এবং সেখান থেকে একজন পরীক্ষার্থী জয়নিং করতে যাবে, এই যে সময়সীমা, সেটার মাঝে যেন মাত্র 2 বছরের সর্বাধিক 2 বছরের ব্যবধান থাকে, তার বেশি যেন ব্যবধান কোনো অবস্থাতে না হয়। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের রাজ্যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা দেখি। সেটা ফুড এসআই পরীক্ষা থেকে পুলিশের নিয়োগের পরীক্ষা, সব জায়গায় আমরা দেখেছি দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং পরীক্ষার্থী যারা দুর্নীতির ছদ্মবেশে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা পরীক্ষার্থীর ছদ্মবেশে রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টে পর্যন্ত কেস চলে গেছে। আমরা চাইবো যে নতুন সরকার অত্যন্ত কঠোর থেকে কঠোর হাতে এই সমস্ত দুর্নীতিবাজ যারা রয়েছে তাদেরকে এমনভাবে দমন করুক এবং তাদের যেন কোনো অবস্থায় তারা মাথা তুলে না দাঁড়াতে পারে, এবং সমস্ত চাকরির পরীক্ষা স্বচ্ছ হোক, যাতে পরীক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা এবং পরিশ্রম যেটা রয়েছে সেটার মাধ্যমে চাকরি যেগুলো রয়েছে সেগুলো পেতে পারে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, তারপরে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এই ধরনের যে বোর্ডগুলো রয়েছে যারা পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত প্রত্যেকটা বোর্ড যেন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এবং দ্রুত গতির সাথে কাজ করে। প্রত্যেকটা চাকরির পরীক্ষা হওয়ার পর তাদের পরীক্ষার্থীদের নম্বর থেকে শুরু করে তাদের ওএমআর কপি সব কিছু প্রকাশ করে দেওয়া হোক, যাতে সবাই জানতে পারে যে পরীক্ষা ব্যবস্থাটা কতটা স্বচ্ছভাবে হয়েছে। এবং আরও একটা দাবি থাকবে যেটা, সেটা হচ্ছে স্কুল স্টাফ সিলেকশন কমিশন, যেটাকে আমরা শুনেছিলাম যে পশ্চিমবঙ্গে নাকি আবার পুনরুজ্জীবন ঘটানো হয়েছে, কিন্তু সেটার কোনো রকম কাজ আমরা এখনো দেখিনি। তাহলে সেই যে পরীক্ষা রয়েছে সেটা যাতে সঠিকভাবে হয় এবং তারা যাতে সঠিকভাবে কাজ শুরু করে সেটার দিকেও নজর দেওয়া হোক। প্রত্যেকটা পরীক্ষা সুনির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট টাইম ফ্রেমে হোক, এবং বছরের শুরুতে প্রত্যেকটা পরীক্ষার যে এক্সাম ক্যালেন্ডার রয়েছে সংস্থাগুলো থেকে প্রকাশ করে দেওয়া হোক যে কবে কোন পরীক্ষা হবে, যাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষাটা দিতে পারে। এবং
পুরো প্রসেসটা এতটাই মানে ভালোভাবে এবং স্বচ্ছভাবে হোক, যাতে সেটা নিয়ে কেউ আগের পরীক্ষাতে আমরা বারবার দেখতাম যে বিভিন্ন পরীক্ষায় কেন্দ্র করে অনেক অনেক অভিযোগ উঠছে, সেই ধরনের অভিযোগ যেন না ওঠে, পরীক্ষার যে পবিত্রতা সেটা যেন পুরোপুরি মাত্রায় বজায় থাকে। এটাই আমার মনে হলো যে আজকে মন্ত্রিসভার এই আগামীকাল মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে এবং সেখানে পরীক্ষার্থীদের ভাই বোনেদের তরফ থেকে আমার চ্যানেলের জন্য একটা নিবেদন রাখলাম। আপনাদের যদি আরও কিছু দাবি দেওয়া থাকে অবশ্যই আর কি মানে চ্যানেলের কমেন্ট সেকশনে জানান, এবং আমরা আশা রাখবো যে নতুন সরকার আমাদের দাবি দেওয়া পূরণ করবে নিশ্চয়ই, কারণ তাদের কাছে আমাদের অনেক আশা। হ্যাঁ, হয়তো একবারে পূরণ না হতে পারে, কারণ সমাজের সর্ব অংশের অনেক কিছু দাবি থাকে, তো কিন্তু ধাপে ধাপে সরকার থেকে অন্তত ভেতরেও এমনভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হবে যাতে পরীক্ষা নিয়ামক সংস্থা, সেটা পিএসসি থেকে শুরু করে পিআরবি, স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, প্রত্যেকে এমনভাবে এগোতে পারে যাতে সেই সমস্ত কিছু পূরণ হয়। নিশ্চয়ই আমার চ্যানেলে এই সংক্রান্ত খবর পেলে আপডেট দেবো। তার আগে আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট এবং আর্ট এবং কালচার বিস্তারিত স্টাডি মেটেরিয়াল 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল এবং অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে WBCS বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, সমস্ত খবরের জন্য নজর রাখুন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটাকে হাইপ করুন। ভালো থাকবেন।